Welcome to Textile Technology Channel. আজ আমরা শিখব পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজম। প্রথমে জানবো কেন এই শেডিং মেকানিজমকে পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজম বলা হয়। Mainly in these types of shading mechanism, both lowering and rising of cell frame are done by tappet. That's why এটাকে আমরা পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজম বলি। ফিগারটা হচ্ছে এটা। তো এই ফিগারে দেখা যাচ্ছে এই পোর্শনটাতে একটা হেল ফ্রেম রয়েছে এবং হেল ফ্রেমের সাথে অনেকগুলো লিঙ্ক অ্যাটাচ রয়েছে এবং লিঙ্কের এই পোর্শনটার সাথে একটা ট্যাপেট লিভার অ্যাটাচ রয়েছে। এটা হচ্ছে একটা ট্যাপেট লিভার এবং ট্যাপেট লিভারের এই পোর্শনটাতে একটা বোল রয়েছে আপার পোর্শনটাতে এবং বোলটা একটা ট্যাপেট অ্যাটাচ রয়েছে। এটাকে আমরা ট্যাপেট বা ক্যাম দুটোই বলতে পারি। তো বোলটা মূলত এই ক্যাম ট্র্যাককে ফলো করে রোটেশন পায়। তো যখন ট্যাপেটটা রোটেশন করে তখন বোলটাও ট্যাপেটের সাথে সাথে এই ক্যাম ট্র্যাককে ফলো করে রোটেশন করে। তো এটা ছিল মূলত কনস্ট্রাকশন প্রিন্সিপাল। এখন আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে এর ওয়ার্কিং প্রিন্সিপাল দেখব। তো প্রথমেই দেখা যাচ্ছে এখানে একটা মেইন শ্যাফট রোটেশন হচ্ছে। তো মেইন শ্যাফটের রোটেশন মূলত এই রোটেশনটা মূলত মোটরের রোটেশন থেকে এই মেইন শ্যাফটের রোটেশন পায়। তো মেইন শ্যাফট যখন রোটেট হচ্ছে তখন এই মেইন শ্যাফটের রোটেশনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বিবেল গিয়ার ইউজ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশনটাকে ট্রান্সফার করে ট্যাপেটের রোটেশন দেওয়া হচ্ছে। তো ট্যাপেটটা যখন রোটেট করছে তখন যেহেতু এখানে একটা বোল রয়েছে তো বোলটাও রোটেট করছে। তো ক্যাম ট্র্যাককে ফলো করে এই বোলটা রোটেশনের ফলেই এই ট্যাপেট লিভার এই লিঙ্কটাকে একটা টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট বা লেফট সাইড রাইট সাইড ডিরেকশন একটা মুভমেন্ট দিচ্ছে। তো ট্যাপেট মূলত ডিজাইন করা হয়ে থাকে একটা ফেব্রিকের ফর্মুলা নাম্বারের উপর বেস করে। তো ট্যাপেটটা ফর্মুলা নাম্বারের উপর বেস করে ডিজাইন করার ফলে তো ফুল সার্কুলার থাকে না। তো এটা বিভিন্ন কার্ভেচার অংশ তৈরি হয় এবং গ্রুপ অংশ তৈরি হয়। তো যখন বোলটা এই ট্যাপেটের গ্রুপ অংশের মধ্যে পড়ে তখন এই ট্যাপেট লিভারের এখানে যেহেতু ফালক্রাম করা রয়েছে তখন বোলটা একটা আপওয়ার্ড মুভমেন্ট পায়, একটা আপের দিকে একটা মুভমেন্ট পায়। তো তখন আপের দিকে মুভমেন্ট পেলে এর নিচ পোর্শনটায় একটা রাইট ওয়ার্স ডিরেকশনে মুভমেন্ট দেয়। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা রাইট ওয়ার্স ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে যখন বোলটা আপ হচ্ছে। আবার যখন বোলটা এই কার্ভেচার অংশের মধ্যে পড়বে তখন ডাউন হবে তখন আবার লেফট সাইডে একটা ডিরেকশন দিবে। তো এখানেও এই লিঙ্কগুলোর এই দুইটা জায়গায় ফালক্রাম করা আছে। তো যখন ট্যাপেট লিভারটা এই লিঙ্কটাকে রাইট ডিরেকশনে একটা মুভমেন্ট দিবে তখন এই লিঙ্কটা একটা ডাউনওয়ার্স ডিরেকশন পাবে এবং এই লিঙ্কটাও একটা ডাউনওয়ার্স ডিরেকশন পাবে এই ফিক্সড দুটো ফালক্রাম থাকার কারণে। সেম ভাবে যখন বোল ডাউন হবে তখন ট্যাপেট লিভার লেফট সাইডে একটা দিবে লিঙ্কের মোশন ট্রান্সফার হওয়ার মাধ্যমে তো হেল ফ্রেমটা তখন আপ হবে। তো এভাবে মূলত একটা পজিটিভ শেডিং মেকানিজম কাজ করে। This is the working of a positive tappet shedding mechanism. This view shows that the tappets are rotated by the tappet and the levers connected to them are moved. These are the links connected to the tappet lever and they are oscillating according to the motion of the tappet lever. This view shows the movement of the heel shafts. The heel shafts are raised and lowered by the tappets. So here the action is positive. Thanks for watching. Don't forget to like and subscribe.